নতুন আরও একটা ভোরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি দুষ্টুমিতা নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবার খুবই ভালো আছি। তো এখন কিন্তু অনেকটাই সকাল, তো ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো অন্ধকার, মানে অনেকটাই সকাল। তো এরপর দেখো বিছানার চাদরটা তুলে নিয়ে কাচতে দিলাম। তো ব্লগটা আমি যখনই শুরু করি না কেন, আমার কিন্তু কাজ শুরু হয় কিন্তু আরও আগে থেকে। দুষ্টুর বাবা ভোরবেলায় অফিসে বেরিয়ে যায়, তো সে কারণে ঘরটর মোছা থাকে। যদিও দুষ্টুর বাবা উঠোনটা ঝাড় দিয়ে দেয়, আর তারপর ওকে চা করে দিই, ঘরটর মুছি, সেগুলো তো বললামই। তো এরপর থেকে কিন্তু ব্লগটা শুরু করি। তো সকাল সকাল দেখো একটু কেচে টেচে সেগুলো মেরে নিচ্ছি, যাহলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে থেকে হচ্ছে যদিও নিরামিষ শুরু করে দিয়েছি আজকে থেকে। তোমরা আগের ব্লগে দেখেছোই যে সব যা কিছু ছিল রান্নাঘরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে থেকে সেটা সুবিধা হয়ে গেল, কারণ ওই কাজগুলো আজকে করতে হলো না, কারণ ঘুম থেকে উঠেই তো আমার রান্নাঘরটা আগে প্রয়োজন হয়। সেই কারণে আগের দিন আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি আজকে থেকে, তাহলে আমার কোনো চাপ হলো না এই কাজটা করতে। তো আর রান্নাঘর যেহেতু পরিষ্কার করছি, তাহলে বিছানা চাদরটা কেন কাচবো না। তো আজকে থেকে যেহেতু নিরামিষ চলবে, সেই কারণে বিছানা চাদরটাও কেচে নিলাম। যেহেতু কি বলো তো, অনেক সময় দুষ্টু খেতে খেতে বিছানায় উঠে যায়, বা আমিও দুষ্টুকে বসে বিছানায় বসে খাওয়াই, মানে হাতে নিয়ে খাওয়াই, বিছানায় রাখি না। তো সেই কারণে যাই হোক কেচে দিলাম। তো এরপর দেখি সবজিওয়ালা যাচ্ছে, তো সবজিওয়ালা দাদাকে ডাকলাম। আর যেহেতু আজকে নিরামিষ করব, আর আমি কিছু খাবো না আজকে, যেহেতু সংযম করছি, কিছু খাবো না। তো কেন সংযম করছি তোমরা নিশ্চয়ই জানো, মায়েরা তো জানবেই, বিশেষ করে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তো ওদের তো খাওয়াতে হবে, মানে খাবে ওরা। তো ওদের জন্য দেখো একটু সবজি নিচ্ছি, ডাঁটা নিচ্ছি, আর একটা পাঁচমিশালি তরকারি করব, সেই জন্য একটু সবজি নিচ্ছি। তো সকালেই দেখো সকালে জলখাবার বসিয়ে দিয়েছি। এখানে করছি হচ্ছে সুজি, আর সুজিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম। তো সেই কারণে সুজিটা প্রায় কিন্তু আমি করি। আর কি বলো তো, দুষ্টুও বেশ রুটি দিয়ে সুজিটা খেতে দেখি পছন্দ করে। তো যাই হোক, দুষ্টুকে রুটিটা পরে খাওয়াবো। তো সকালবেলায় তো ওর তো খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠলে পরে, সেই জন্য ওর জন্য ম্যাগি করছি। আর আজকে সুজির প্যাকেটটা দেখো টিফিন বক্সে রাখছি, কেন বলো তো, কৌটায় রাখলে তো দেখা যায় ওরও কাঁচা কাঁচা সুজি খেতে না খুব পছন্দ করে। আর ওদিকে বেল পানা দেখলে, বেলটা পরে পানা করব, তার আগে এদিকে আমি আটা নিয়ে নিচ্ছি, রুটি করব। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে সুজি, রুটি আর বেলপানা। তো তোমরা জানি না কে কেমন খাও, কিন্তু অনেকে হয়তো অবাক হবে যে সকালবেলায় বেলপানা, কিন্তু হ্যাঁ, বেলটা সকালবেলায় খেলে কী হয় বলো তো, মানে যাদের পটির প্রবলেম আছে সেটা থাকে না। কে খাবে এটা? রুটিটা কে খাবে? দিদি খাবে। ভালো করে সুন্দর করে বানাও। দেখছি তুমি বানাও, নাও বানাও। সুন্দর রুটিবেলা হচ্ছে। এবার একটু খেয়ে নাও, ম্যাগিটা খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে, তোমরা কিছু মনে করোনি তো? তো আমি জানি তোমরা কিছু মনে করবে না, কারণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের জীবনে ব্যস্ত, তাই না? আমিও সেরকম ব্যস্ত ব্যস্ত আমার সংসারের কাজকর্মে, আলাদা কিছু নয়। তা যারা সংসারী তারা তো সংসারের কাজে ব্যস্ত থাকবেই, তাই না? আর এটাই স্বাভাবিক। তো 11টা বাজতে 15 মিনিট বাকি। আর সকাল থেকে কী করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। আর দেখো চাদরটা নেই বলে বিছানাটা কেমন লাগছে দেখতে। তো যদিও অন্য চাদর আছে, সেটা এখন পাতবো না, একবার স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে তারপর আসবো। আর আজকে আমি ঠাকুর পুজো দেবো, তার কারণ হচ্ছে বড় মেয়ের আজকে পরীক্ষা শেষ, আরও সকাল থেকে প্রচণ্ড মানে পড়ার চাপ ছিল, তাই বলছে মা আমি পরে এসে ঠাকুর পুজো দিয়ে দেবো পরীক্ষা দিয়ে এসে। তো দুপুর সেই 12:30 1টার সময় ও আসবে, এতক্ষণ ঠাকুর ঘরে পড়ে থাকবে সেটা আমার ভালো লাগে না। সকাল সকাল ও দিয়ে যায় সেটা একরকম, আর পুজো সকালেই বেশ দিতে ভালো লাগে। তো আমি এখন যাব, দেখো তাও অনেকটা বেলা হয়ে গেছে, তার কারণ হচ্ছে তোমাদের সকালে দেখিয়েছিলাম একটু কাছাকাছি, তারপরও আরও কাছাকাছি, সেগুলো এই জাস্ট করে এলাম। কাছাকাছি আবার কেন করলাম, কারণ দুষ্টু কি করেছে, স্কুল থেকে ওকে নিয়ে আসলাম, ও আজকে ডিমটা পুরোটাই খাইয়েছে, অন্যদিন ও ডিম পুরোটা খেতে চায় না, আর খিচুড়ি একটু কম খাইয়েছে, কারণ সকালেও তোমরা দেখেছো ও ম্যাগি খেয়েছে, ওর খিদে খুব একটা পায়নি, সেই জন্য খিচুড়িও খুব একটা কিন্তু খেতে চায়নি।
এসেই বলছে মা আমার পটি পেয়েছে, ওকে পটি করালাম। আমি বললাম তাহলে পটি যখন করেছিস তাহলে একবারে তোকে স্নানটা করিয়ে দিই। হলুদ পটি করেছি। একথা বলতে হয় নাকি, পাগল, অনেকে আজকে হলুদ হলুদ পটি করেছে। আর তুমি আজকে কেমন কেমন টিপ পরেছো একটু দেখিয়ে দাও, কেমন টিপ পরেছো? সুন্দর টিপ পরেছে, তাই না বলো? আর তোমার জামাটা কেমন হয়েছে? লাল। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আর তোমাদের আজকে সবজি রেখেছি, কিন্তু সবজি কি রেখেছি সেটা তো তোমাদের দেখায়নি। তো চলো আগে কি সবজি রেখেছি সেটা আগে একটু দেখে নাও। তো এই দেখো এখানে সবজি রয়েছে, এখানে রয়েছে যে আলু, আর রয়েছে হচ্ছে কাটোয়ার ডাঁটা রেখেছি, লাল ডাঁটা। এই কাটোয়ার ডাঁটাটা না দাম একটু বেশি নিল। আর রেখেছি হচ্ছে এখানে পটল, আর আছে রাঙা আলু বা আমরা মিষ্টি আলুও বলি। আর কালকে জানো তো কি হয়েছে, এই যে এই র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটার মধ্যে যতগুলো কৌটাকাটি আছে আর কি, সব কালকে রাতে এগুলো পরিষ্কার করেছি মানে মুছে, কারণ ধুতে গেলে অনেকটা দেরি হবে, আর সব কৌটাগুলোতে কিছু না কিছু রয়েছে, সেই জন্য ভালো করে সার্ফের জল দিয়ে ওপরটা মুছেছি। তারপরে যেখানে রান্নার কিছু মশলা রয়েছে এই কৌটাগুলো সব মুছেছি। বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি, কালকে রাতে মেজে ঘষে রেখেছি। আর রাতে তো গ্যাস ট্যাস সব এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, এই ওপরে টাইলসগুলো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। ওখানে নুনের কৌটা, হলুদের কৌটা, তারপরে যেখানে রয়েছে হচ্ছে তেল, ভালো করে সার্ফ সাবান দিয়ে ওপরটা ভালো করে মুছে নিয়েছি। আর করেছি তখন রাত প্রায় 11:30 কি 11:15 বাজে। আর আমাদের তো খেতে খেতে 11টা 11:30 বেজে যায়। আর আমার তো ঘুম থেকে উঠেই দুষ্টুর বাবার জন্য আগে আমার জামা কাপড় ছেড়ে চা বসাতে হয়, সেই কারণে আমার গ্যাসটা আগে লাগবে। আর কালকে যেহেতু পুজো করব, তাহলে আজকে সংযম যেটা বলে সেটা তো আমাকে করতে হবে। আর এই এঁঠো বাসন কাসনে যতই হোক নিরামিষ রান্না করি, কিন্তু এইগুলো পরিষ্কার না করে না একদমই নিরামিষ করা যায় না, তোমরা তো জানোই সেটা। তো সেই কারণে কাল রাত যে মানে অনেকটা রাত করেই এই সব এই রান্নাঘরের যা যাবতীয় কাজ আছে সব এগুলো পরিষ্কার করেছি। তো আজকে তো আমি মানে ভাত খাবো না বলাটা ঠিক নয়। এবার দরজা বন্ধ করছিস কেন? ভাত খাবো হচ্ছে সেই রাতে আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো, সারাদিন আর কিছু খাবো না। আর জানো তো মানে যে কপাল খারাপ হলে সবই হয়। অন্যান্য দিন ফলালা আসে, আজকে একটা ফলালা সকাল থেকে দেখলাম না। ওই ভাবছিলাম একটু কলা, একটু আঙুর ফল, শশা এগুলো রাখবো দুপুরবেলা স্নানের পর মানে কি এখনই তো স্নান করে নিচ্ছি, দুপুরে ওইটা আর কি খেতাম, কিন্তু ফলালা না এলো না। এখন কি করি তাই দেখছি, বেল খাবো না কি সাবু খাওয়া যায় নাকি জানি না, একজনকে জিজ্ঞেস করে নেব পাশের বাড়ির যে সাবু খাওয়া যায় কি না, তাহলে একটু সাবু খাবো আর কি। তো এখনও তো আমার অনেকটাই কাজ বাকি রয়েছে, ঠাকুর পুজো দেব, তারপর হচ্ছে রান্না বাকি রয়েছে। এবার ভাই দরজা দিস না শোনো, হ্যাঁ দিদিরটা নিও না শোনো, দিদি লিখতে পারবে না তাহলে। আর ওই দেখো এখন ওইখানে কলপারে কাছাকাছি রয়েছে, ওগুলো কাচবো, কেচে আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো। কালকে যেহেতু পুজোর উপোস করব, সংযম করব, তাহলে মাথায় শ্যাম্পু না দিলে তো হবেই না। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এখনও তো অনেকটা ব্লগ পুরোটা বাকি রয়েছে, যদিও এই পর্যন্ত যারা দেখেছো বা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করো। একটা লাইক মানে আমার কাছে অনেকটা আনন্দ। তো চলো এখন স্নান টান সেরে তারপর তো তোমরা দেখতেই পেলে স্নান টান সেরে একবারে ঠাকুর পুজো দিয়ে এলাম। আমি সান্ডা করেছি। এদিকে এসে বল, আমি সান্ডা করেছি। তারপরে হচ্ছে চাদরটা, আর এখন যা রোদ্দুর 5 মিনিটেই জামা কাপড় শুকিয়ে যাওয়ার মতন রোদ্দুর পড়েছে। তো চাদরটাকে পেতে নিলাম, কারণ কি বলতো বিছানার চাদর পাতা না দেখলে একদমই ভালো লাগে না। আর সর এদিকে সর। আর জল খাইনি এখনো পর্যন্ত, তো যেহেতু মানে কি বলে ওটাকে সংযম করছি আর কি, তো
পাশে কাকিমাকে জিজ্ঞেস করলাম বেলা তো অনেকটাই হয়ে গেল, এখন কত বাজে, 12টা 15 বাজে, তাহলে কি এখন একটু জল খাবো? বলে হ্যাঁ জল খেতে পারো, কিন্তু জল আজকে খেতে পারো। তো যেহেতু পুজো দেবো সেই জন্য আর কি সকাল থেকে জলটা খাইনি। আর চল আগে জলটা খেয়ে নিই। পড়ে গেল বাবা, পেনটা পড়ে গেল। আর হচ্ছে একটু দোকানে যেতে হবে, কারণ সাবু আনতে হবে। দুপুর তো সাবু খাবো, সাবু আর বেল রয়েছে ঘরে, ফল তো আর কিছু নেই, কি করব বলো। তো যাই হোক, আর কালকে যে আনিয়ে রাখবো সেটাও মাথায় ছিল না, ভাবলাম যে সকালবেলায় ফলওয়ালা আসে, ও না ওনার কাছ থেকে ফল লাগবো, আর কপাল। তো যাই হোক, এখন যাব রান্নায়, আর ডাল করব আর একটা নিরামিষ তরকারি করব। কি করলে নেবো? বাবা রে বাবা, তুই কে? বুনু? কার বুনু? আমার বুনু না তোমার বুনু? তোমার বুনু। আমার বুনু? বললে বাবা রে, তো দেখো, মানে কি বলো তো, ভগবান সহায় না থাকলে না হয় না, সত্যি কথাই, তাই না বলো? ভগবান যদি সহায় না থাকে কোনো কিছু সম্ভব হয় না। তো এখন প্রায় 1টা বাজতে গেল, তো দেখি একটা ফলওয়ালা যাচ্ছে, তো উনি রোদ্দুরের জন্য সামনের দিকে আসতে চাইলেন, আমাদের ওই বেলতলায় গিয়ে দাঁড়ালেন। তো দেখো এখানে ছাড়ানো, মানে বোটা সমেত না আর কি, এরকম ছাড়ানো আঙুর দেখলাম, তো সেই জন্যই ছাড়ানো। দেখো এই ছাড়ানো আঙুর নিলাম, এখানে 300 গ্রাম আঙুর নিল হচ্ছে 20 টাকা। আর এই ছিল না মানে সবজি বলছি কি ফল। আর এই দেখো একটা শশা নিলাম, আর এত বেলায় মানে থাকে নাকি, বিক্রি হয়ে যায় না, যেহেতু আজকে কালকে 2 দিন ফলের কিন্তু খুব চাহিদা। আর দেখো দুটো কলা, তাও কলাটা এই দেখো পেছন দিকটা কেমন। এই 3টে জিনিস নিলে হচ্ছে 10 টাকা, আর এখানে হচ্ছে 20 টাকা, এই 30 টাকার ফল রাখলাম। আর ঘরে তো আমার বেল আছেই, আজকের জন্য একদম নো টেনশন। তো দেখো এদিকে প্রেশার কুকারে হচ্ছে 100 গ্রাম হচ্ছে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার লাউটা দিয়ে একটা সিটি মেরে নিলেই ব্যাস ফোড়ন দেব, আর আমার ডাল একদম রেডি। আর আজকে ডাল খাবো না, কিন্তু কি বলো তো, মানে বিশেষ করে হচ্ছে মুগ ডালে আর হচ্ছে মটর ডালে একটু আদা ফোড়নে না দিলে কিন্তু ভালো লাগে না। আবার অনেকেই হয়তো জানি না জিরে গুঁড়ো দেয় কিনা, আমি আবার একটু জিরে গুঁড়ো দিই। তো যাই হোক, আজকে আর জিরে গুঁড়োটা দেবো না, এমনি আজকে একদম নর্মাল রান্না করব। তো হঠাৎ করে এই শাড়ি পরা দেখছো, তো সেটা পরে বলছি। তার আগে আমার ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়েছে, কড়াইতে চাপানো রয়েছে হচ্ছে, মানে ঢাকা দেওয়া রয়েছে যে নিরামিষ তরকারিটা, সেটা চাপা দেওয়া রয়েছে, হয়ে গেছে রান্না। আর আমি এখন খাবো হচ্ছে কি বলে, সাবু মাখা। যেহেতু সংযম আছে, তোমাদের তো প্রথম থেকেই বলে আসছি, সেই জন্য সাবু মাখা খাবো। তো এই শাড়িটা হঠাৎ করে কেন পরলাম, তো সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, অবশ্যই তোমরা আমার চ্যানেল দিকে নজর রাখো। তো চলো আগে শাড়িটা চেঞ্জ করে আসি, প্রচণ্ড গরম লাগছে জানো তো। আর দুষ্টু তো একদম, কই দুষ্টু কোথায়? ওই যে দুষ্টু ওখানে দেখো, ওর ড্রেসটা ছেড়ে দিয়ে, মানে ওর ছাড়া হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড গরম লাগছে। তো আমি এখনও ছাড়িনি, আমি এখন ছাড়বো ড্রেসটা। তো চলো এরপর সাবু মাখা খাবো। তো দেখো এখানে বাটির মধ্যে সাবু নিয়েছি, আর সাবুটা না একদম গলেনি, কারণ দেরি হয়ে গেছিলো ভিজিয়ে রাখতে। সকালে ভিজিয়ে রাখলে বেশ সুন্দর হতো। তো এর মধ্যে একটা কলা নিলাম, কটা আঙুর নিলাম, আর নিলাম হচ্ছে একটু সামান্য চিনি। খারাপ লাগছে না, আবার কোনো একটা ভালোও লাগছে না।
বলাই যায় যে মাঝামাঝি লাগছে। মাঝামাঝি লাগছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, গানের ভিডিও। জানি না কতদূর কি এডিট করতে পারবো, তোমাদের আগে থেকে তাও বলে দিলাম। সেটা এডিটের উপর নির্ভর করছে, তার উপর নির্ভর করছে হচ্ছে ভিডিওটা কতটা ভালো করা হয়েছে, সেটার উপর তো এডিটটা নির্ভর করে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে নীল পুজোর উপোস থাকছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তো অবশ্যই আমি দেখবো কে কে করছো, যাদের ভিডিও আমি দেখি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই দেখতে থাকো দুষ্টুমিতার নতুন নতুন ব্লগ। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। বাবা টাটা কর, টাটা করো।